আমার শ্বশুর যেদিন প্রথম আমার গায়ে হাত দেয় সেদিন আমি অপলকে আমার শ্বশুরের দিকে তাকিয়ে আছি যে যাকে আমি এতদিন বাবা ডাকতাম সে আজকে আমার গায়ে হাত দিল সেদিন। তাহলে প্রথম থেকেই বলি, আমার শাশুড়ি আমার ননাদের বাড়িতে গেছিল। তো যাওয়ার পরে আমার শ্বশুর আর আমার ননদ দুইজন ছিল আমার সাথে। রাতের যখন অনেক গভীরে ছিল, রাত হয়ে গেছে, তখন আমার শ্বশুর বলতেছে তার পায়ে ব্যথা করতেছে। তখন আমি কি করব, কোনো কিছুই তো পাইতেছি না, কি করব আমি। পরে আমার শ্বশুর আমাকে বলতেছে যে তার পায়ে আমি যেন মলম ডলে দিই। তো আমি এখন আমার ননদগুলো ঘুমিয়ে গেছে, আমি কি করব। তখন আমি গেলাম শ্বশুরের পায়ে বাম দেওয়ার জন্য। বাম দিতে যখনই যাই তখনই আমার শ্বশুর আমাকে আঁকড়ে ধরে। আঁকড়ে হানকের মতো আমাকে যখন ধরে, তখন আমি চোখে মুখে কোনো কিছুই দেখি না, চারদিকে শুধু অন্ধকার দেখি। আর ভাবি, একে আমি প্রতিদিন বাবা ডাকি, যাকে আমি বাবার আসনে রেখেছি সেই আজকে আমাকে টাচ করলো, সেই আজকে আমাকে এগুলো করতেছে। তখন আমি শুধু শ্বশুরকে বলতেছি, আপনি আমাকে ছাড়েন, আপনি আমাকে ছাড়েন। ও বলতেছে যে সবাই তো ঘুমিয়ে আছে, তুমি এখন যদি তুমি চিল্লাচিল্লি করো, আমি বলবো যে তুমি আমাকে ধরেছ, তুমি আমাকে আমার বিছানায় এসেছ। তখন আমি কিছুই চোখে দেখতেছি না। তখন আমার শ্বশুর আমাকে যখন প্রথম স্পর্শ করে, তখন আমার দুনিয়াটা যেন বন্ধ হয়ে আসছিল। দুনিয়াটা তখন আমার কাছে যেন জাহান্নামের একটা আগুনের ধোঁয়া দেখছি। তখন আমার শ্বশুর আমাকে তার চাহিদা মিটিয়ে যখন সে আমাকে ছেড়ে দেয়, আমি তখন চলে আসি। চলে আসার পরে আমার ননদ ছোটটাকে আমি বলি, সে আমাকে কোনো পাত্তাই দেয় নাই। আমার স্বামীকে কি বলবো, সে তো আমাকে কোনোদিন পাত্তাই দেয় না। সে তার মা বাবা ভাই বোন যে সবাই যে কথাগুলো বলে তাদের কথা মতনই চলে। সে আমার কথা কোনোদিনও শুনে নাই, কোনোদিনও শুনতে চায় নাই যে আমি কি বলতে চাই। তারা যাই বলে আমার স্বামী তাই মেনে নেয়, তারা যাই বলে তাই তারা বলে যে এটাই ঠিক। তখন আমি কি বলবো, আমার শাশুড়ি পরের দিন যখন আমার ননাসের বাড়ি থেকে আসে, আমি তাদেরকে বলি। তাদেরকে বলার পরে আমার শাশুড়ি আমাকে ইচ্ছামতো মেরেছে। উনি বলতেছে আমি আমার শ্বশুরের নামে মিথ্যা বলতেছি। আমার শ্বশুরও তো বলতেছে আমার শ্বশুরও যা কিছু করে নাই। আমি তার গায়ের উপরে গিয়ে পড়েছি। আমি তার উপরে পড়েছি, আমার স্বামী কিছু পারে না। এর জন্য আমি আমার শ্বশুরের কাছে গেছি। আর আমার শ্বশুর এ কথাগুলো বলার পরে আমাকে আমার শাশুড়ি ইচ্ছামতো মেরেছে। তারপরে আমি কি বলবো, এরকম আরও একদিন আমার শ্বশুর, তাও আমার শাশুড়ি আমার খালা শাশুড়ি বাড়িতে গেছিল। যাওয়ার পরে আমার শ্বশুর তাও রাত্রে আমাকে ধরেছে। তার চাহিদা সে পূরণ করছে। আমি তার বউ, কিন্তু এখন আমি হয়ে গেছি তার চাহিদার পাত্র। আমি যখন আমার বাড়িতে জানাই, আমার মাকে জানাই, জানাবার পরে তারা তখন আমাকে বলতেছে আমাকে রাখবে না, আমি নাকি হিজলা। আমার মা বাবা যখন চেয়ারম্যানকে শোনায় যে কথাগুলো, যে আমার মেয়েকে আমার মেয়ের শ্বশুরে ইজ্জত হানি করছে, তখন তারা আমাকে এটা বলে চেয়ারম্যানের কাছে যে আমি হিজলা, আমি আমার স্বামীর সাথে থাকি না, আমি এখন এগুলা মিথ্যা বলতেছি। তারা আমাকে হিজলা সাব্যস্ত করেছিল। আমার মারা ছিল গরিব, আমার মা বাবা কিছুই করতে পারে নাই। তখন তারা আমাকে বলতেছে যে আমাকে রাখবে না। আমি যখন আমার স্বামীকে বলছি, আমার স্বামী আমাকে বলতেছে যে আমার মা বাবা, আমার বাবার নামে তুমি বদনাম করছো, আমি তোমাকে রাখবো না, আমার বাবা কখনো এগুলো করতে পারে না। আর আমার স্বামীকে আমি বলছি তাহলে তুমি সবাইকে বলো যে আমি হিজলা না, আমি ভালো মানুষ, আমি একজন মেয়ে মানুষ। ও বলতেছে না, আমি কিছু বলতে পারবো না।
তোমার কারণে আমার ফ্যামিলি অনেক অনেক বেইজ্জতি হয়েছে। আমার ফ্যামিলি অনেক কথা মানুষের শুনেছে। আমার বাবা কাউকে মুখ দেখাইতে পারে না। আমার বাবাকে সবাই খারাপ বলে। আমি তোমাকে রাখবো না। আর তুমি তো তোমার তোমার আমার কোনো বাচ্চা হয় না, তোমার কোনো বাচ্চা হয় না। আমি তোমাকে রাখবো না। আসলে আমার শ্বশুর আমার সাথে থাকছে আমার যেন একটা বাচ্চা হয়। যেন আমার বাচ্চা হয়, তারা তারা যেন আমার নাইনাত তাদের নাইনাত করে দেখে। এর জন্য আমার শ্বশুর ইচ্ছা করে আমার কাছে থেকেছে। আর ওটা আমার স্বামী জানে, জেনেও না জানার ভান করে থেকেছিল। তারপরে যখন চেয়ারম্যানের কাছে আমার শ্বশুরকে ধরে নিয়ে যায়, তখন আমার শ্বশুরকে যখন চেয়ারম্যানে ইচ্ছামতো পিটায়, তখন আমার শ্বশুর এক পর্যায়ে মানে স্বীকার হয়ে যায় যে হ্যাঁ ঠিক আমি ওকে অ্যাম ওর সাথে আমি ছিলাম। তারপরে আমার শাশুড়ি অনেক বদমেজাজি। আমার শাশুড়ি চেয়ারম্যানের সামনে, অনেক মানুষের সামনে আমার শ্বশুরকে যখন ২ গালে ২ টা থাপড় দিয়ে দেয়, তখনই আমার শ্বশুর চুপ হয়ে যায়। আর চুপ হওয়ার পরে আমার শাশুড়ি বলতেছে, "তোকে মেরে ফেলবো, তোকে কেটে ফেলবো। তুই কেন এগুলা বলতেছিস? তোকে আমি মেরে ফেলবো।" এ কথা বলার পরে আমার শ্বশুর তো শব্দই করে না, বন্ধ হয়ে যায় তার কথাবার্তা। বন্ধ হওয়ার পরে এখান থেকে আমার শ্বশুরকে যখন নিয়ে আসে, তখন আমার শাশুড়ি কি বুঝায় জানি না, আমার শ্বশুর আবার পাল্টে যায়। বলতেছে আমার নামে এগুলা মিথ্যা বলতেছে, আমি ওকে স্পর্শ করি নাই। ও আমার গায়ের উপর পড়েছে, আমি ওকে ধরি নাই। আমি ওকে কিছুই করি নাই, ওই আমার মেয়ের মতো। এগুলো যখন বলেছে পুরা এলাকার মানুষে আমার দিকে তাকাইয়ে আছে। শত মানুষ আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন লজ্জায় মাথায় নিচু করে আমি বড় অফিসে দাঁড়িয়ে আছি। আর ভাবতেছি, আল্লাহ কি একটা পরীক্ষার সামনে তুমি আমাকে দাঁড় করাইছ। এগুলো ভাবতে যে আর কি করব, আমার মা হলো গরিব, বাবা হলো গরিব। ওদের সাথে তো পার পাবে না। আর আমার শাশুড়ি এতই খারাপ ছিল, তাদের আশেপাশের বাড়িতে কারো সাথে তাদের কোনো বনিবনা ছিল না। কারো সাথে তাদের কোনো আত্মীয়তার চিহ্ন ছিল না। সবার সাথে তারা খারাপ ব্যবহার করত। এর জন্য তাদের সাথে কেউই কথা বলত না। সবাই তাদের থেকে দূরে থাকত। তারপরে আমার শ্বশুরকে একঘরোয়া করে দেয়। আমার শ্বশুরকে ওদের এলাকায় ২ টা ৩ টা মসজিদ ছিল। ওই মসজিদগুলোতে যাওয়ার জন্য তাকে বন্ধ করে দেয়। যে ও কোনো মসজিদে যেতে পারবে না। ওকে মা কলসি দিয়ে ওকে মাটি চাপা দেওয়া হোক। ওর গলায় মাটির কলসি বেঁধে ওকে পানিতে ফেলা হোক। অনেকজনে অনেক রকম কথা বলেছে। তারপর ওদের তো অনেক টাকা আছে। তারা মানুষকে টাকা খাইয়ে, চেয়ারম্যানকে টাকা খাইয়ে ওদের বিচার ওদের কাছেই নিয়ে গেছে। শেষ পর্যন্ত আমি স্বামী হারা হলাম, ঘর হারা হলাম, সংসার হারা হলাম। আমাকে সবকিছু হারালো। আমাকে শেষ পর্যন্ত আমার স্বামী বুঝলো না। আমার স্বামী আমাকেই ছেড়ে দিল। আমি গরিব বলে আজকে আমি স্বামী ঘর হারালাম। শ্বশুর আমাকে নির্যাতন করেছে, শ্বশুর আমাকে ধর্ষণ করেছে। সেই ধর্ষণের কোনো আমি কিছুই পাইলাম না। অধিকারগুলো আমি পাইলাম না। যে আমাকে ধর্ষণ করেছে আমি কোনো বিচার পাইলাম না। শুধু পাইলাম সবার কাছ থেকে আমি শুধু ঘৃণা আর অবহেলা কথাগুলো। সবার মুখ থেকে শুধু শুনি যে শ্বশুরের নামে মিথ্যা কথা বলছে। এই মেয়ে শ্বশুরের নামে মিথ্যা কথা বলছে। ওর ছেলে-মেয়ে হয় না, ওর বাচ্চা হয় না, ও তো হিজলা। এগুলোই এখন আমি মাথায় নিতে হয়েছে। আসলে এই কথাগুলো আমি আপনাদের সাথে যে কথাগুলো শেয়ার করছি, এই কথাগুলো একজন আপুর ওর জীবন কাহিনী। তো যদি আপনাদের ওর জীবন কাহিনীগুলো ভালো লাগে, ওর জীবন কাহিনী শুনতে যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমি পরবর্তী ভিডিওতে আবার আপনাদের জানাবো। সে এখন কি অবস্থা আছে, কি করতেছে, সব আমি আপনাদেরকে জানাবো। তার আগে আমি আপনাদেরকে বলি, আপনাদের আশেপাশে মা বলেন, বাপ বলেন, ভাই বলেন, কাউকেই বিশ্বাস করবেন না। সবাই সব দিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।